সিরিজ, ফিনিট সিরিজ, সসীম ধারা। সসীম ধারা এর 13.1 ফিনিট সিরিজের দুইটা অংশ, একটা হচ্ছে এরিথমেটিক সিরিজ আর একটা কি জিওমেট্রিক সিরিজ। মনে আছে? হ্যাঁ, এখন আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে এরিথমেটিক সিরিজের, মানে সমান্তর ধারা। এরিথমেটিক সিরিজ, ফিনিট সিরিজের এটা হচ্ছে এরিথমেটিক সিরিজ। ঠিক আছে? এখানে যে 13 নম্বর যে একটা অঙ্ক আছে, দেখো 13 নম্বর অঙ্কটা কি আছে। আজকে তো আমাদের সিরিয়ালে 13 নম্বর হবে প্রথম, না? 13 নম্বরে কি লেখা আছে এক মাধুর্য একটু পড়ো। মাধুর্য, 12তম পদ 76 হলে এর প্রথম 30টি পদের সমষ্টি কত? ভেরি গুড। সেটা বলছে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23 পদের সমষ্টি কত? কোন সমান্তর ধারার 12তম পদ কত দেওয়া আছে? 77। আর 23 পদের সমষ্টি বের করতে হবে। আচ্ছা, এখন একটা কথা শোনো, আমরা সূত্র যে লিখি সমান্তর ধারার সূত্রের মধ্যে কয়টা অক্ষর লাগে? 3টা। কি কি অক্ষর লাগে? প্রথম পদ এ, সাধারণ পদ আর পদ সংখ্যা n, এইগুলা লাগে, তাই না? এখন প্রথম পদ, শোনো, প্রথম পদ এ এবং ডি, ছাড়া তো আমরা সূত্র বানাইতে পারবো না। এটা প্রথম পদ সাধারণ অন্তর দ্বারা, কিন্তু এখানে লেখা আছে কোন সমান্তর ধারা উল্লেখ নাই, শুধু বলে দিয়েছে কোন সমান্তর ধারা। তাহলে আমাদের এগুলো ধরে নিতে হবে। 13 নাম্বার আমরা মনে করি ধারাটির প্রথম পদ এ। প্রথম পদ কি ধরলাম? এরপরে হচ্ছে সাধারণ সংক্ষেপে লিখলাম, সাধারণ অন্তর কি? ডি। ঠিক আছে? এবার আমরা সরাসরি লিখব প্রশ্ন মতে 12তম পদ দেওয়া আছে না? কততম পদ দেওয়া আছে? 12। তাহলে প্রশ্ন মতে 12তম পদ, n-তম পদের সূত্র মনে আছে? n-তম পদের প্রীতি বলো তো, n-তম পদের সূত্র কি? স্যার a plus n minus 1 into d। ভেরি গুড, সিট ডাউন। তাহলে n-তম পদ যদি a plus n minus 1 into d হয়, তাহলে 12তম পদ হবে, 12তম পদ কি হবে বলো তো? a plus, বলো। 12। হ্যাঁ, এখানে লক্ষ্য করো, n-তম পদ n minus 1 into d। আবার যদি বলা হয় 12তম পদ, তাহলে কি হবে? 12 minus 1 into d। আবার তারা বলে দিছে 12তম পদ 77, এর অর্থ হচ্ছে 12তম পদের মান হচ্ছে 77। এর মানে আমরা যেহেতু এটা আবার প্রশ্ন মতে লিখছি, ঠিক আছে? তাহলে 12তম পদ আমরা জানি a plus 12 minus 1 into d, এর মান হবে 77। এবার লক্ষ্য করো তো, এদিকে দেখো, সুতরাং a plus, আচ্ছা 12 থেকে এক বাদ দিই, 12 থেকে 11, তাহলে এটা হচ্ছে 11d। 11d ইকুয়াল টু কত? 77। ঠিক আছে? এইটা ধরে নিলাম আমরা 1 নং সমীকরণ এটা 1 নং সমীকরণ। তাহলে a plus 11d এর মান পেলাম 77। এখন তারা কি বলছে? 23 পদের, তার প্রথম 23 পদের সমষ্টি চেয়েছে না? জি স্যার। কয় পদের সমষ্টি? 23 পদের সমষ্টি। এখন আমরা লিখব সুতরাং, আচ্ছা n পদের সমষ্টির সূত্র। হাফসা, তুমি বলো তো n পদের সমষ্টি কি? পারবা? আচ্ছা, তুমি সূত্রগুলো শিখে নিবে। সাদিয়া, তুমি বলো। S sub n equal to n by 2 into 2a plus n minus 1 into d। ভেরি গুড, সিট ডাউন। কি বলছে? s sub n, আমরা জানি n পদের সমষ্টি। আমরা এটা লিখে নিতে পারি প্রয়োজনে, যে আমরা জানি এটা আমরা লিখে নিতে পারি। আমরা জানি কি n পদের সমষ্টি। n পদের সমষ্টি s sub n ইকুয়াল টু কি? n by 2 into কি হবে? 2a plus n minus 1 into d। এটা হচ্ছে n পদের সমষ্টি। এখন n পদের সমষ্টি যদি এটা হয়, এখন যদি আমরা লিখি যে সুতরাং 23, মানে n এর জায়গায় 23, n এর জায়গায় হচ্ছে 23, তাহলে 23 পদের সমষ্টি কি হবে? s 23
3 ইকুয়াল টু কি হবে বলো? হ্যাঁ 23/2 ইনটু 2a প্লাস 23 মাইনাস 1 ইনটু কি বুঝতে পারছো এটা? এটা হচ্ছে n পদের সমষ্টি s সাব n, এবং 23 পদের সমষ্টি s20 n এর মান 23 হইছে, ঠিক আছে? এবার লক্ষ্য করো, এটা আমরা সমাধান করি 23/2 ইনটু 2a প্লাস, আচ্ছা 23 থেকে 1 মাইনাস হবে 22, তাহলে 22d, ঠিক আছে? এবার লক্ষ্য করো 23/2 ইনটু, আচ্ছা এখান থেকে কিছু কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায় বলো তো? হ্যাঁ ভেরি গুড, 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে বলো? a প্লাস কি? 11d। হ্যাঁ 11d, 11d, ঠিক আছে? এবার এই 2 কি করা যায়? কাটা। কেন উপরে নিচে কাটা দেওয়া যায় না? তাহলে রইলো কি বলো? আমরা এই পাশে লিখে ফেলি, এই পাশে লিখে ফেলি, ইকুয়াল টু কি রইলো বলো? 23 ইনটু এটা a প্লাস 11d না? ওই যে দেখো 1 নং সমীকরণে a প্লাস 11d এর মান কত? হ্যাঁ 77, তাহলে 23 ইনটু 77, এই যে মান বসানো, বুঝছো এটা? এটা কোত্থেকে মান বসাইছি? কোত্থেকে? 1 হতে কোত্থেকে মান বসাইছি? বুঝছো কিনা বলো? 1 হতে। এবার এটা গুণ করে দেখো তো কত আসে? কত আসে? 1 1 কত? 7 7 1, ঠিক আছে? এটা হচ্ছে, এই হচ্ছে তোমার 23 পদে, তার প্রথম 23 পদে সমষ্টি। কি তোমরা কি এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা উঠে নাও। তাহলে এই অঙ্কটার মতো দেখো, এটার আদলে আরেকটা অঙ্ক আছে তোমাদের 14 নাম্বার, ঠিক একই রকম, শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ। 14 নাম্বার অঙ্কটা তোমরা এখন নিজেরা করো, ঠিক আছে?